নমস্কার, উত্তরের ঘরণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এখানে রান্না করছি পাবদা মাছের আলু বেগুন ডালে বড়ি দিয়ে তেল ঝাল। এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি, আর পাবদা মাছগুলোকে প্রথমে নুন এবং হলুদ দিয়ে মেখে নেব। খুব ভালো করে আলতো হাতে মাখবো যাতে মাছগুলোর ভেতরে লবণটা ঢুকে যায়। এরপরে কড়াতে তেল দেব, সর্ষের তেল দিয়ে আমি এটা এখানে রান্না করব, এবং 1 চামচ নুন দিয়ে দেবো যাতে মাছগুলো ধরে না যায়, তলাটায় মাছগুলো কড়াতে লেগে না যায়। এবার আস্তে আস্তে আমি মাছগুলোকে তেলে দিয়ে মাছগুলোকে ভেজে সব মাছ আমি তুলে নিয়েছি এখানে আস্তে আস্তে। এবার আমি ডালে বড়িগুলোকে ওই মাছ ভাজা তেলের মধ্যে ভেজে তুলে নেব। এখানে আমি বিউলির ডাল নিয়েছি। এবার ডালে বড়ি তুলে নেওয়ার পরে আমি কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়েছি এবং আলু আর বেগুনটাকে দিয়ে দিয়েছি, এবং তার মধ্যে এবার নুন দিলাম, নুন এবং একটু হলুদ দিয়ে খুব ভালো করে আলু বেগুনটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা টমেটো। এখানে আমি 2টো টমেটো পিউরি নিয়েছি, মিক্সিতে পেস্ট করে, আর যে শুকনো লঙ্কার আমি খোসাটাকে পেস্ট করে নিয়েছি, এবং তার মধ্যে জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা পেস্ট 2 চামচ দিয়ে খুব ভালো করে সেই শুকনো লঙ্কার খোসা বাটার মধ্যে দিয়ে আমি গুলে এখানে কড়াতে দিয়ে দিলাম। আর যে মশলা বাটার বাটিটা আছে সেটা ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে মশলাটা মিশিয়ে নেব। এবং আস্তে আস্তে দেখুন কালারটা কি সুন্দর হয়ে আসছে। খুব ভালো করে নেড়ে চেড়ে যখন মশলাটা তেল ছাড়তে শুরু করবে তখন আমি এখানে আগের থেকেই গরম জল করে রেখেছি, সে নেড়ে চেড়ে আমি সেই গরম জলটা এখানে অ্যাড করে দেব। আমি বেশিরভাগ রান্নাতেই আমি গরম জলটা ইউজ করি, তাতে স্বাদটাও যেমন বাড়ে এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপরে এটাকে গরম জলটা দিয়ে আন্দাজ মতো আমি যতটা ঝোল রাখবো সেই আন্দাজে গরম জল দিয়ে তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে যে আগে থেকে ভেজে রাখা যে মাছগুলো, সেই ঝোলটা ফুটে আছে যেহেতু গরম জল দেওয়া, মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো সঙ্গে সঙ্গে ডালে বড়িগুলো দিয়ে দেবো এবং 3-4টে চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে তারপরে আমি ঢাকনাটা দিয়ে ভালো সুন্দর করে চাপা ঢাকা দিয়ে দেব। এবং ঢাকনাটা খোলার পরে যখন দেখব যে খুব সুন্দর করে ফুটে উঠেছে, এবং মাছটাকে তখন উল্টে দেব যাতে আরেকটা পাশ খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এমনি তো পাবদা মাছ ভীষণ নরম, তো সেই কারণে উল্টে দিয়েছি এবং তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে চাপা দিয়ে দিলাম। হয়ে গেল আমার পাবদা মাছের তেল ঝাল। এবার সার্ভ করে নেব। এই রান্নাটা ভীষণ সুস্বাদু খেতে। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, এখানটায় আমি শুকনো লঙ্কার করেছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আর নিজেরা এই রান্নাটা একবার করে দেখবেন, খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।